সুমি দেখ, আমি 6 মারলাম। আরে বাবা, কে আমার মাথায় মারলো? একটি বাড়ির ভেতরে দুই ভাই বোন খেলছে। জানালার পাশে ডাস্টবিন রাখা আছে, কিন্তু ওরা সেটির দিকে তাকাচ্ছেও না। রাহাত কলার খোসা হাতে নিয়ে, দেখবি সুমি, আমি আজকের ক্রিকেটের সিক্সার মারব। সে খোসাটা জানালা দিয়ে বাইরে ছুঁড়ে মারে। রাহাত ইয়েস, একেবারে গলির বাইরে গেল। আমি তো ক্রিকেটার হব। সুমি চিপস খেতে খেতে, ক্রিকেটার হলে আগে ব্যাট কিনে নে, এখন আমার পালা। সে খালি প্যাকেট জানালা দিয়ে ছুঁড়ে মারে। সুমি হাহাহা, আমি তো ফুটবল খেলোয়াড়। হঠাৎ বাইরে থেকে চিৎকার শোনা যায়, কাকু চেঁচিয়ে, আরে বাবা, কে আমার মাথায় কলার খোসা ছুঁড়ে মারল? এটা কি কোনো খেলা নাকি? কাকু মাথায় হাত বুলিয়ে রাগী ভঙ্গি করে জানালার দিকে তাকায়। কাকু, ওহ, আসল আসামি তো আমার চোখের সামনে, রাহাত আর সুমি। রাহাত চুপচাপ সুমিকে ফিসফিসিয়ে, কাকুর মাথা তো ফুটবল গোল পোস্টের মতো, তাই খোসা লেগে গেছে। সুমি হাসতে হাসতে হিহিহি, ঠিকই তো। ঠিক তখন ভেতর থেকে মা হাজির হন। মা, এই হাসাহাসি কিসের? কাকু কি হলো? কাকু কি আর হবে, তোমার সন্তানেরা আমার মাথায় কলার খোসা আর প্যাকেট ফেলে প্র্যাকটিস করছে। মনে হচ্ছে আমাকে টার্গেট বানিয়েছে। মা বলে কঠিন গলায়, রাহাত, সুমি, কতবার বলেছি ডাস্টবিনে ময়লা ফেলতে হয়, তোমরা আবার জানালা দিয়ে কেন ফেলছো? রাহাত বলে, মা, আমরা খেলা করছিলাম। সুমি বলে, এতটুকু জিনিসে আবার কি হবে? মা রাগী ভঙ্গিতে, এতটুকু জিনিসেই অনেক কিছু হয়। মশা জন্মায়, দুর্গন্ধ হয়, রোগ ছড়ায়। মনে রেখো, ডেঙ্গু, টাইফয়েড সব আসে এই নোংরা ময়লা থেকে। কাকু হাসতে হাসতে, আর আমার মাথার ব্যথাটাও যোগ করো বোন। সবাই হাসে, শুধু রাহাত আর সুমি মাথা নিচু করে দাঁড়ায়। সুমি বলে, দুঃখিত মা, দুঃখিত কাকু, আমরা আর ফেলব না। রাহাত, সত্যি বলছি, পরের বার আমি Keeping our classroom clean is very important for a healthy learning environment. শিক্ষক পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা করছেন। শিক্ষক, বাচ্চারা, পরিচ্ছন্নতা মানে সুস্থ থাকা। কখনো জানালা দিয়ে ময়লা ফেলা যাবে না। রাহাত, স্যার, আমি আগে ভুল করতাম। কাকুর মাথায়ও পড়েছে, কিন্তু এখন থেকে ডাস্টবিন ছাড়া আর কোথাও ফেলব না। সুমি, আমিও প্রতিজ্ঞা করছি সবসময় ডাস্টবিন ব্যবহার করব। When we keep our classroom clean by using the dustbins, we make it a healthy and beautiful place for everyone. সন্ধ্যায় ঘরে ফিরে রাহাত বলে, মা, আজ স্কুলে শিখেছি পরিষ্কার পরিচ্ছন্নতা কত জরুরি। সুমি বলে, এখন থেকে আমরা শুধু ডাস্টবিন ব্যবহার করব। মা বলে, খুব ভালো। কাকু বাইরে থেকে ডাক দেয়, হ্যাঁ বোন, আর আমার মাথাতে যেন কেউ গোলপোস্ট না বানায়। সবাই হেসে ওঠে। সবাই একসাথে, জানালা দিয়ে নয়, ডাস্টবিনে ফেলো ময়লা। পরিষ্কার রাখো দেশ, সুস্থ থাকো প্রত্যেকজন। শিশুরা যেমন খেলতে ভালোবাসে, তেমনি তাদের ভালো অভ্যাস শেখানো জরুরি। জানালা দিয়ে ময়লা নয়, সবসময় ডাস্টবিন ব্যবহার করুন। মনে রাখবেন, পরিচ্ছন্নতা শুধু শৃঙ্খলার নয়, এটি ঈমানের অঙ্গ। Subscribe now.